আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমি ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব যে অনেকেই বলে স্যার যে আমি রাইটিং নাকি স্পিকিং কোন বিষয়টি আগে ডেভেলপ করব, রাইট? সো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে আপনি আসলে কোনটা করতে চান। ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ নিড টু হ্যাভ জাস্ট কমিউনিকেশান, মানে আপনি যদি শুধুমাত্র কমিউনিকেশান করতে চান তাহলে আপনার জন্য অবশ্যই স্পিকিং ভালো, নো নিড টু ফলো দ্যাট রাইটিং। বাট আপনি যদি স্পিকিং কমিউনিকেশন ইভেন আপনি আইএলটিএস দিবেন ভবিষ্যতে বা আপনার প্ল্যান আছে যে 4টা মডিউল নিয়ে কাজ করা, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনি স্পিকিংয়ে ফোকাস করবেন। সো স্পিকিংয়ে ফোকাস করার মাধ্যমে যেহেতু আপনি স্পিকিংয়ে ফোকাস করবেন, আপনাকে অবশ্যই অনেক লম্বা সময় ধরে প্র্যাকটিস করতে হবে, যেহেতু স্পিকিং হচ্ছে একটা টাইম কনজিউমিং ম্যাটার। অ্যাট দ্য সেম টাইমস রাইটিং ইজ নট সিমিলার লাইক স্পিকিং। আপনি রাইটিংয়ের জন্য ইউজুয়ালি 1 মাস বা 2 মাস আপনি যদি ডেডিকেটেডলি টাইম স্পেন্ড করেন তাহলে দেখবেন আপনার রাইটিংটা অনেকটা ডেভেলপ হচ্ছে, বাট স্পিকিং ইজ ফাস্ট। থ্যাংক ইউ।